আল জাজিরার বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন শাহের ৪ আগস্ট রাতে শেখ হাসিনা এবং তার ভাতিজা ফজলে-নূর তাপসের দুটি ফোনালাপ তার ফেসবুক পেজে ফাঁস করেছেন। সেই দুটি ফোনালাপের মধ্যে একটি দাবি করা হয়েছে ২২ জুলাই সকাল ১১টা ৪৯ মিনিটের, আরেকটি ৩রা আগস্ট ২০২৪-এর সকাল ৮টা ১৬ মিনিটে। এই দুটি ফোনালাপ নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এবং দুই ফোনালাপের একটু বিশ্লেষণ করব। প্রথমেই যাওয়া যাক ২২ জুলাই সকাল ১১টা ৪৯ মিনিটের ফোনালাপে। জি, আসসালামু আলাইকুম। তুমি? হ্যাঁ, কি বলবো? জি, একটু আসতে যাচ্ছিলাম, তোমাকে দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ, তোমাকে দেখতে যাচ্ছিলাম, আসবো? হ্যালো। জি, একটু হ্যাঁ, একটু আসতে চাচ্ছিলাম। জি, দেখা করতে চাচ্ছিলাম আর কি। এই ইসের মধ্যে আসার দরকার নেই। তাহলে ওই ৩টার সময় আসি, ৩টার দিকে, ওই ২টার পরে, শিথিল হওয়ার পরে। হ্যাঁ, আমি অফিসে থাকবো, ওই যে ব্যবসায়ীদের ডাকছি তো জি, ওখানে থাকবো। জি, ওই সময় দেখা করে যাবো না। জি, আচ্ছা। না, কি হইতো কি হ্যাঁ, না এমনি, এর মধ্যে ঘর থেকে বেরোবি কেন? না আমি এমনি একটু আজকে অফিস খুলবো, নগর ভবন একটু যাবো। আমাদের তো সব বর্জ্য টর্জ্য সব বন্ধ হয়ে আছে, পরিষ্কার টরিষ্কার করতে হবে, কাজ সব বন্ধ। হ্যাঁ, ওখানে একটু যেয়ে তাহলে তো আমি ২টার পরে একটু এসে তোমার সাথে দেখা করে যাবো। জি, আচ্ছা, জি, সাবধানে থাকিস। ঠিক আছে। জি, জি। এই ফোনালাপটি আসলে তাদের দুজনের মধ্যে কিনা সেটি আমরা কোনো ফরেনসিক টেস্ট দ্বারা নিশ্চিত হইনি। তবে সেই পরীক্ষা ছাড়াও এটি নিশ্চিতভাবেই বলা যায় দুজনের কথোপকথন এবং পুরো টেলিফোনের কনভারসেশনটা যদি ভালোভাবে শোনা যায় এবং সেটির শুরু থেকে শেষ পর্যন্ত আছে দুটো ফোনালাপেতেই, তাতে করে এটি নিশ্চিতভাবেই বলা যায় যে এই ফোনালাপ দুটি ফেব্রিকেটেড নয়, অর্থাৎ এটি কোনো এআই বা অন্য কোনো কিছু দিয়ে বানানো হয়নি। প্রথম ফোনালাপে শেখ হাসিনার সাথে ফজলে-নূর তাপস দেখা করতে চাচ্ছিলেন এবং তিনি বলছেন, হাসুমণি তোমাকে একটু দেখতে চাই। জি, আসসালামু আলাইকুম। তুমি? হ্যাঁ, কি বলবো? জি, একটু আসতে যাচ্ছিলাম, তোমাকে দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ, তোমাকে দেখতে যাচ্ছিলাম, আসবো? এখন একজন ভাতিজা তার ফুপুর সাথে এভাবে দেখা করতে চাইতেই পারেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে ঘটনাটি কবেকার। এটি ২০২২ সাল, এটি ২০২৪ সালের ২২ জুলাইয়ের ঘটনা। এবং সেদিন বাংলাদেশের অবস্থা কী ছিল? সে সময় সারা দেশে কারফিউ চলছিল, সারা দেশে আন্দোলনে উত্তাল এবং একই সাথে আওয়ামী লীগ এবং আন্দোলনকারীরা মুখোমুখি রাজপথে। সে সময় সারা দেশের ইন্টারনেট বন্ধ ছিল। এমন একটি পরিস্থিতিতে ফজলে-নূর তাপসের সাথে শেখ হাসিনার যে ফোনালাপ চলছে, সেখানে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো ধরনের কথা নেই। তিনি তার ফুপুর কাছে আবদার করছেন তার সাথে তিনি একটু দেখা করতে চান। ইসের মধ্যে আসার দরকার নেই। এবং যখন এক দলীয় প্রধান হিসাবে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান হিসাবে শেখ হাসিনা সবাইকে মাঠে থাকতে বলছেন, সবাইকে সজাগ থাকতে বলছেন এবং দলীয় নেতাকর্মীদের প্রতিনিয়ত তারা উজ্জীবিত করার চেষ্টা করছেন, তারা যেন এই আন্দোলনকারীদের বিরুদ্ধে দাঁড়ায় এবং তারা রাস্তায় নেমে পাহারা দেন, তখন শেখ হাসিনা তার ভাতিজাকে বলছেন, এমন পরিস্থিতিতে তুই বাইরে বের হবি কেন? এই ইসের মধ্যে আসার দরকার নেই। তাহলে ওই ৩টার সময় আসি, ৩টার দিকে, ওই ২টার পরে, শিথিল হওয়ার পরে। হ্যাঁ, আমি অফিসে থাকবো, ওই যে ব্যবসায়ীদের ডাকছি তো ওখানে থাকবো। জি, ওই সময় দেখা করে যাবো না। জি, আচ্ছা। না, কি হইতো কি হ্যাঁ, না এমনি, এর মধ্যে ঘর থেকে বেরোবি কেন? চলুন এবার দ্বিতীয় ফোনালাপটি নিয়ে আলোচনা করা যাক। এটি বলা হচ্ছে ৩ আগস্ট সকাল ৮টা ১৬ মিনিটের ফোনালাপ। ফজলে-নূর তাপস বিমানবন্দরে গিয়েছেন। বিমানবন্দরে তিনি গিয়েছেন এবং তিনি সিঙ্গাপুরে যেতে চাচ্ছেন। তিনি ঢাকার দক্ষিণের মেয়র। তিনি ভালো করেই জানেন তাকে বিদেশ যেতে হলে কি কি করতে হবে, কিন্তু তা তিনি কিছুই করেননি। অর্থাৎ জিও তাকে নিয়ে যেতে হবে, যেটিকে বলা হয় গভর্নমেন্ট অর্ডার। সরকারি আদেশ ছাড়া কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো সরকারি কর্মকর্তা কেউই বাইরে যেতে পারেন না। দেশের বাইরে তাদের যাওয়ার পূর্ব শর্ত হিসেবে সরকারি একটি আদেশপত্র থাকতে হয়। কিন্তু তিনি এ ধরনের কোনো কিছুই বিমানবন্দরে নিয়ে যাননি।
এমনকি ওই ফোনালাপ যদি একটু ভালো করে শোনা যায় তাহলে শুনতে পাবেন যে শেখ ফজলেনুর তাপস স্পষ্টতই তিনি কাউকে কোনো কিছু না জানিয়ে গোপনে দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছিলেন, কিন্তু ইমিগ্রেশন কর্মকর্তা তাকে বিমানবন্দরে আটকানোর পর তিনি শেখ হাসিনাকে ফোন দিয়েছেন। আমরা এর আগের ফোনালাপে শুনেছি শেখ হাসিনাকে তিনি হাসুমণি বলে ডাকেন, অর্থাৎ তার প্রিয় আত্মীয় ভাতিজার সাথে তার কীরকম সম্পর্ক। কিন্তু তিনিও শেখ হাসিনাকে কোনো কিছুই জানিয়ে যেতে চাননি বিদেশে, এবং ওখানে গিয়ে তিনি এই ফোনালাপে কি বলছেন আবার একটু শুনে আসি। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি আমি। হ্যাঁ, কি বাবা? আমি একটু সিঙ্গাপুর যেতে যাচ্ছিলাম। হ্যাঁ, যাবো না কেন? আর আমি এই যে তো বলেছি যে মিছিল করতে মানা করছি, কারণ প্রত্যেকটা ওয়ার্ডে ওই সবাই যে জমা থাকবে। আমি এয়ারপোর্টে চলে আসছি, কিন্তু ওই জিওটা এখনো হয় নাই বলে এখানে ইয়ে করছে না। জিওর না নিলা কেন? এই যে জিওটা অ্যাপ্লাই করে দিচ্ছি, কিন্তু এই যে হতে হতে তো 11টা 12টা বাজতে পারে, মানে তোমার ওখানে যেতে। তো আমি ইমিগ্রেশনে আসছি, একটু কাউকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি? ফ্লাইট এখনই ছেড়ে দিবে। হ্যাঁ, বলা যাবে, আমি দিয়ে দেবো করে। ফাইল পাঠাইছো তো? হ্যাঁ, ফাইল আমার ওই যে প্রণীত মহোদয় পাঠাচ্ছে, ফাইল পাঠাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমি করে দেবো না, ঠিক আছে। জি। এই যে ইয়ে আছে, এখানে অফিসার আছে, হ্যাঁ এখানে অফিসার আছে। হ্যাঁ, কি বলাই দিতে হবে কাউকে? যে উনি সাইফ, উনি ইমিগ্রেশন অফিসার। হ্যাঁ, আমি দিব তাহলে- ফোনটা? না না, আমি কথা বলবো কেন? আমি আমার অফিসে কবে বলতে পারি, বলে দিতে পারি। হ্যাঁ, কাকে বলবেন? আপনি আমার সেক্রেটারিকে বললে হবে, সালাউদ্দিন। সালাউদ্দিন সাহেব। হ্যাঁ, আমি জি। বলে দিচ্ছি। আচ্ছা, আমরা কি শুনলাম? তিনি বলছেন, হাসুমণি আমি কি একটু সিঙ্গাপুরে যেতে পারি? অর্থাৎ তিনি যাওয়ার অনুমতি চাচ্ছেন, এবং তার পরক্ষণেই তিনি বলছেন আমি এখন এয়ারপোর্টে, এবং বলছেন ইমিগ্রেশন অফিসারকে তুমি একটু বলে দাও আমি জিও নিয়ে আসিনি। বিষয়টি মানে কতটা হাস্যকর এবং কতটা বলতে পারেন যে একটি কৌতুকের অবতারণা করে সেটি আমরা সবাই বুঝতে পারি। এবং তিনি আসলে কেন এভাবে যেতে চাচ্ছিলেন 3 আগস্ট, এটি নিশ্চয়ই শেখ হাসিনার না বুঝবার কথা নয়। কিন্তু শেখ হাসিনা কিন্তু পুরো ফোন আলাপে একবারের জন্য বলেননি যে তুমি এভাবে কেন যাচ্ছ, বরং তিনি বলছিলেন অবশ্যই যাবে না কেন, তুমি যাও। আমি একটু সিঙ্গাপুর যেতে যাচ্ছিলাম। হ্যাঁ, যাবো না কেন? এই ফোন আলাপটি যদি আমরা আরও একটু ভালো করে শুনি তাহলে আমরা বুঝতে পারবো যে শেখ হাসিনা এখানে বলছেন যে তার দলের নেতাকর্মীদের তিনি কি নির্দেশ দিয়েছেন, কিন্তু ফজলিনুর তাপস সেই দিকেই যাচ্ছিলেন না। হ্যাঁ, কি বাবা? আমি একটু সিঙ্গাপুর যেতে যাচ্ছিলাম। হ্যাঁ, যাবো না কেন? আর আমি এই যে বলেছি যে মিছিল করতে মানা করছি, কারণ প্রত্যেকটা ওয়ার্ডে সবাই জমা থাকবে। আমি এয়ারপোর্টে চলে আসছি, কিন্তু ওই জিওটা এখনো হয় নাই বলে এখানে ইয়ে করছে না। জিওর না নিলা কেন? তিনি বারবার বলছিলেন যে ইমিগ্রেশন অফিসার আমারকে আটকে দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আমার ফ্লাইট ছেড়ে দিচ্ছে। তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছেন সরাসরি ইমিগ্রেশন কর্মকর্তার সাথে তিনি যেন কথা বলেন। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, তিনি ইমিগ্রেশনের যে লেভেলেরই কর্মকর্তা হন, সর্বোচ্চ আমরা জানি যে ইমিগ্রেশনে ওসি ইমিগ্রেশন বসেন, সেখানে এডিশনাল এসপি অথবা এএসপি পদমর্যাদার কোনো ওসি ওখানে বসেন, ওখানে থাকেন, কিন্তু তাদের সাথে সরাসরি প্রধানমন্ত্রীকে কথা বলতে তিনি অনুরোধ করছেন। অর্থাৎ শেখ ফজলেনুর তাপস 3 আগস্টে কতটা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন এই ফোন আলাপের মাধ্যমে সেটা পুরোপুরি স্পষ্ট। এই যে ইয়ে আছে, এখানে অফিসার আছে। হ্যাঁ এখানে অফিসার আছে। হ্যাঁ, কি বলাই দিতে হবে কাউকে? যে উনি সাইফ, উনি ইমিগ্রেশন অফিসার। হ্যাঁ, আমি দিব ফোনটা? না না,
কথা বলবো কেন? আমি আমার অফিসে কবে বলতে পারি, বলে দিতে পারি। ঢাকার এক সময়ের মেয়র থেকে শুরু করে যিনি বিচার ব্যবস্থার অনেক কিছু নিয়ন্ত্রণ করতেন এবং শেখ হাসিনার এত কাছের আপনজন, তিনি ওই মুহূর্তে যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় ৩রা আগস্ট এবং তারা বিভিন্ন জায়গায় মারা পড়ছেন, মার খাচ্ছেন, দুই দল মুখোমুখি আন্দোলনকারীরা যেরকম মারা যাচ্ছেন তারাও তো মার খাচ্ছিলেন এবং তাদের অনেক আওয়ামী লীগের নেতাকর্মীও তো মারা গিয়েছে ওই আন্দোলনে। সেই সময় যখন সবাইকে রাস্তায় থাকতে বলা হচ্ছে দলের পক্ষ থেকে, তখন দলের এ ধরনের একজন নেতা, ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়র, বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণকারী হিসাবে তাকে যারা অনেকেই চেনেন, সেই ব্যক্তি এভাবে বিদেশে চলে যাচ্ছেন, শেখ হাসিনা তাকে কিছুই বলছেন না, বরং তিনি তাকে না আটকে তার যাওয়ার রাস্তাটা তিনি মসৃণ করে দিয়েছেন এবং তিনি তার পিএস সালাউদ্দিন নামের একজনকে তিনি বলছেন যে তার সাথে কথা বলতে, তিনি বলে দিচ্ছেন। আমার সেক্রেটারিকে বললে হবে, সালাউদ্দিন। সালাউদ্দিন সাহেব, হ্যাঁ, আমি জি। বলে দিচ্ছি। আচ্ছা, এতে করে আমরা কি বিশ্লেষণ করতে পারি? এতে করে আমরা কি এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে দলের নিবেদিত প্রাণ কর্মী যারা আছেন আওয়ামী লীগের, যারা দলের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত, জেলে যেতে প্রস্তুত, এমনকি জীবন দিতে প্রস্তুত এবং অনেকে জীবন দিয়েছেনও, তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে তাদের কথা চিন্তা না করে শেখ হাসিনা শুধুমাত্র তার পরিবার পরিজন যারা আছেন তাদেরকে সেভ করার জন্য তিনি কাজ করেছেন এবং তারা যাতে নিশ্চিন্তে নিরাপদে সরে যেতে পারেন সেই ব্যবস্থাটিকেই তিনি করেছেন। শেখ হাসিনাকে একবারও বুঝতে পারেননি ওই দিন, ওই সময়, যে ফজলিনুর তাপস কেন এভাবে চলে যাচ্ছেন? আমার তো মনে হয় বাংলাদেশের এতদিনের প্রধানমন্ত্রী এতটা বোকা নিশ্চয়ই ছিলেন না। আজকে এই পর্যন্তই। আমরা আশা করব আমাদের চ্যানেল অনের এই নতুন যাত্রায়, আমাদের পুনরার যাত্রায় আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে আপনারা নিয়মিতই থাকবেন। পারভেজ রেজা, ওয়ান নিউজ।